ওকে, তাহলে আজকে ক্লাস শুরু করছি। আজকের ক্লাস হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা কিভাবে গিগ তৈরি করব। গত ক্লাসে আমরা দেখাইছি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কাজ কিভাবে কাজ করতে হয়, এগুলো গত ক্লাসে আমরা দেখাইছি। আজকে দেখাবো শুধু ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা গিগ কিভাবে তৈরি করতে হয়। তো এই জন্য আমাদেরকে প্রথমে আমরা চলে যাই ফাইবার। ওকে, আমরা যদি একটা নতুন ট্যাব নিই, নতুন ট্যাব নিয়ে আমরা চলে যাই ফাইবার। ফাইবারে যাওয়ার পর আমাদের কাজ কি হবে, আমাদের গিগে আসা। আমরা চলে যাই গিগ। এখানেও মোটামুটি নেট অনেক স্লো, কাজ করতেছে না প্রোফাইল। গিগ, এখানে গিগ অ্যাক্টিভ গিগ আছে একটা, আর নেই। এখানে দেওয়া আছে ক্রিয়েট এ নিউ গিগ। আমি কি করবো, একটা নিউ গিগ তৈরি করব। তো নিউ গিগ তৈরি করার জন্য জি জি রেকর্ডটা হয়তো অনেকেই হয়তো বুঝতে পারেন নাই। তো এখানে রেকর্ডটা হচ্ছে আমরা গিগ তৈরি করার জন্য প্রথমে আমরা যাব ফাইবারে। ফাইবারে যাওয়ার পর আমরা যাব কোথায়, গিগ। গিগে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, আসার পর এখানে লেখা থাকবে নিউ গিগ। ওকে, নিউ গিগ দিলাম। নিউ গিগ দেওয়ার পর তারপর আমরা দিব কি টাইটেল। গিগের টাইটেলটা কি হইতে পারে, অ্যাড পোস্টিং এর গিগ। তো গিগের টাইটেল আমাদের I will post I will post for you at top related USA classified site। ঠিক আছে, তো এতটুকু দেওয়া যায়। I will post at the USA classified site। ঠিক আমি যে টাইটেলটা দিছি এই সেম টাইটেলটা কিন্তু আপনারা কেউ দিবেন না। ঠিক আছে, আপনারা টাইটেল দেওয়ার ক্ষেত্রে একটু চেঞ্জ করে দিবেন। সবাই একরকম টাইটেল দিলে অবশ্যই কি কপিরাইট হয়ে যাবে। তারপর দিবেন আপনার ক্যাটাগরি। ওকে, আমি খুব স্পিডে করে যাচ্ছি, ঠিক আছে, আপনারা একটু ভিডিওটা খুব স্লো স্লো দেখবেন। ক্যাটাগরিতে যাওয়ার পর আমরা দিব কি, মাই গড, ক্যাটাগরি আমরা দেব কোথায়, বিজনেস। বিজনেসে যাওয়ার পর সাব ক্যাটাগরি আসবে কি, ফ্লায়ার ডিস্ট্রিবিউশন। ফ্লায়ার ডিস্ট্রিবিউশন, এটা দিব সাব ক্যাটাগরি। তারপর আমরা যেটা দিব হচ্ছে কি ট্যাগ।
ট্যাগটা কি হইতে পারে? ট্যাগটা এই জন্য ট্যাগটা আপনি দিবেন আমার ক্লাসিফাইড পোস্টিং classified posting. Classified posting তারপর দিলাম কি classified classified তারপর দিতে পারেন classified ad classified ad তারপর দিতে পারেন product listing দিতে পারেন তারপর দিতে পারেন কি ব্যানার ডিস্ট্রিবিউশন ব্যানার অ্যাড ঠিক আছে এগুলা দিতে পারেন তো এগুলো আমি আর দেখাইলাম না এগুলো অবশ্যই করার সময় কি আপনারা অ্যাটলিস্ট ওই ক্লাসিফাইড এর উপরে যারা কাজ করতেছে যারা অভিজ্ঞ তাদের তিনটা চারটা গিগ আপনার প্রথমে কি দেখবেন দেখার পর ওগুলাতে সবকিছু জাস্টিফাই করবেন কোথায় কি দেওয়া যায় ওগুলা দেখে দেখে তারপর নিজে নিজে এতটুকু করবেন করার পর আমি দিলাম সেভ টু কন্টিনিউ সেভ কন্টিনিউ তারপর হচ্ছে কি প্রাইসিং এর যে বিষয়টা আপনার এখানে প্যাকেজ প্রাইস আমার এখানে আসছে একটা আমি প্রাইস দিব এখানে তিনটা প্রাইস তিনটা এটা দিলাম সেম এটা $5 এটা 10 এটা 15 রিভিশন দিব 2 বার তারপর 3 বার এটা রিভিশন দিব এটা রিভিশন দিব 4 বার ডেলিভারি টাইম আমরা বেসিকের ডেলিভারি দিব 3 দিন এটা ডেলিভারি দিব 4 দিন এটা ডেলিভারি দিব আমরা 6 দিন এগুলো একটু কম বেশি হইলেও কোনো সমস্যা নেই ঠিক আছে এগুলো আপনি আপনার মন মতো দিতে পারবেন এগুলো নিয়ে কোনো টেনশনের কিছু নাই তারপর নেম যদি আপনি দেন এটা হবে 50 classified 50 top rated USA classified site post আচ্ছা তখন এটা আমরা কি করব এখানে দিলাম 50টা এখানেও দিলাম দেওয়ার পর কি এই 5 টাকার 50টা 10 টাকায় 100টা আর হচ্ছে কি 15 টাকায় 150টা ক্লাসিফাইড সাইটে আমরা পোস্ট করব আর তারপর ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং এটার ভিতরে আপনি অফার করবেন যে আপনার আসলে কাজটা কি হবে আপনার কাজ হবে I post you at
এরপর operated classified classified site। তারপর করবেন কি আপনি টপ রিলেটেড যে সাইটগুলো আছে এগুলোতে পোস্ট করব। হলো মেক অ্যাট্রাকটিভ এআই অ্যাট্রাকটিভ and describe I describe ঠিক আছে। আপনি অনেক সুন্দর করে ডিসক্রাইব করবেন বা আপনি অনেক সুন্দর করে যে পোস্ট করবেন। তারপর I will do graphic I will do graphic ওকে। তো আপনি এগুলো এখান থেকে করবেন, এগুলা কপি করবেন। কপি করার পর এখানে দিবেন এগুলো সব সেম। এগুলো সেম দেওয়ার পর আপনি ওকে করে দিবেন, সেভ এন্ড কন্টিনিউ। তারপর হচ্ছে আপনার ডিসক্রিপশন দিবেন যে আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা কেন দরকার ওটা ফার্স্ট আপনি দিবেন। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ইজি is the most important to increase customer ঠিক আছে। এগুলো আপনি এক লাইন বা দুই লাইন যাই দেন দিবেন। এইগুলো এক লাইন দুই লাইন দেওয়ার পর তারপর আসবে আপনাকে কেন সে নিয়োগ দিবে এটা তো দিবেন আপনি। এই ডিসক্রিপশন আরো দুই লাইন তিন লাইন আরো বাকি যে গিগ গুলো আছে অন্যান্য মানুষের গিগ গুলা দেখবেন যে ওনারা কি লিখছে। ক্লাসিফাইড পোস্টটা কেন ইম্পর্টেন্ট এই জিনিসটা কি আমার বায়ারকে খুব ভালোভাবে এক্সপ্লেন করতে হবে। বায়ার আসার পরে আপনার এই লেখাটা দেখবে, দেখার পর যদি মনে করে যে হ্যাঁ আপনি এটা সম্বন্ধে খুব ভালো বুঝেন তখন উনি ইন্টারেস্ট হবে। তারপর আপনি নিচে এসে দিবেন কি আপনাকে কেন নেবে। তারপর আপনাকে কেন নেবে। Yes, I am very good experience with
classified posting. See, click post and post title, post title, picture and business. এখানে আপনার শুধু গুণগুলো দিবেন যে আপনি কোন কোন জিনিসগুলো আপনি সবচেয়ে ভালো পারেন এগুলা সম্বন্ধে কি এগুলো সম্বন্ধে আপনি দিবেন। I am very good experience with Plastic at posting and I do effective post title picture at আমি এই কাজগুলো খুব ভালো করতে পারি। আই হ্যাভ এ লট আমার অনেক এক্সপিরিয়েন্স আছে প্র্যাকটিক্যালি এই কাজগুলো অনেক করছি। তারপর এই সম্বন্ধে দিয়ে তারপর দেবেন কি সার্ভিস। তারপর যদি আপনি দেন সার্ভিস, সার্ভিস দেওয়ার পরে আপনি নিচে ১ ২ ৩ ৪ ভাবে করে আপনি সার্ভিসগুলো দিবেন। সার্ভিস হচ্ছে কি ক্রিয়েট ক্রিয়েট পোস্ট করে ক্রিয়েট পোস্ট করে অল দি submit submission অল ম্যানুয়ালি সাবমিশন। তারপর আপনি আর কি করতে পারেন ম্যানুয়ালি সাবমিশন, ম্যানুয়ালি সাবমিশনের পর আরো যে বাকি গিকগুলো আছে ওগুলো থেকে আমরা দেখে নেবেন। এটা মিনিমাম ৫টা ৬টা এরকম আপনি সার্ভিস দিবেন আপনার, ঠিক আছে? ৫ থেকে ৬টা সার্ভিস দিবেন। ওকে, দেওয়ার পর এগুলা সার্ভিসের যে জিনিসগুলো আছে এগুলো আপনি মার্ক করেন। হুম, এগুলা মার্ক করে বোল্ড করে দেন। তারপর আপনি সবগুলোকে বোল্ড করে দিলাম। এই জিনিসগুলো একটু কি নজরে আসে। দেওয়ার পর ওকে, সেভ, কন্টিনিউ। তারপর রিকোয়ারমেন্ট কি দরকার আমাদের? নাম্বার 1 পিকচার, লিঙ্ক পিকচার, তারপর হচ্ছে প্রাইস, টাইটেল, তারপরে হচ্ছে ডেসক্রিপশন,
এগুলোই আমাদের দরকার। তারপর কিভাবে দিবে এগুলো দিবেন। ফ্রি টেক্সট দেওয়ার পর অ্যাটাচ ফাইল গিয়ে অ্যাড করবেন, অ্যাড করার পর সেভ এন্ড কন্টিনিউ। ওকে, সেভ কন্টিনিউ। তারপর এবার চলে আসছে কি গ্যালারি। গ্যালারিতে যাওয়ার পর আপনি একটি পিকচার দিবেন এবং পিকচারটা দিবেন কই থেকে, পিকচারের জন্য আপনি চলে যাবেন কই ক্যানভা। তো আমি আর ক্যানভাতে গেলাম না, আমি অলরেডি একটা পিকচার আমার ডাউনলোড করে রাখছি ইন্টারনেট থেকে, আমি ওইটা দিয়ে দিই। ক্যানভাতে আপনারা সবাই পারেন কিভাবে ডাউনলোড দিতে হয়। আপনারা জাস্ট ক্যানভাতে যাবেন, একটা সুন্দর করে একটা পিকচার তৈরি করে পিকচারটা আপনি দিয়ে দিবেন। এই পিকচারের ভিতরে আপনার ইম্পর্টেন্ট কি বড় করে দিবেন, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এটা বড়, ম্যানুয়াল সাবমিশন, ইমেজ এডিটিং, এই ছোট ছোট করে সার্ভিস গুলো দিবেন। আর এই যে ব্যানার, পতাকা, লোকান্ত, বিভিন্ন ওয়েবসাইটের যে লোগো গুলো, এগুলা সব চেষ্টা করবেন অনেক বেশি বেশি লোগো দেওয়ার জন্য। এই লোগো গুলো দিলে বায়ার বুঝবে যে আপনি এই সাইটের সাথে পরিচিত। লোগো গুলা খুব জরুরি। তারপর সেভ কন্টিনিউ দেওয়ার পর অলরেডি আমার কাজ শেষ। এখন আপনি যদি শুধু পাবলিশ গিগ এখানে ক্লিক করেন, আপনি আপনার গিগটা পাবলিশ করতে পারবেন। আমরা এখানে না করে সরাসরি চলে যাই ফাইবারে। ফাইবারে যাওয়ার পর কি আমরা এই গিগটা আবার দেখতে পাবো। আবার যখন এই গিগটা দেখবো, এখানে ড্রাফট আছে না, ড্রাফট একটা গিগ আসছে, এটাই আমার গিগ। এই গিগটা আপনি এখন কি করবেন, শুধু সময় নিয়ে দেখবেন। এই গিগটা দেখবেন, এখানে এটা ক্লিক করার পর আপনি এখানে দেখবেন এডিট। এই এডিটে চাপ দিলে আপনি আবার সম্পূর্ণ বিস্তারিত সবকিছু ওয়ান বাই ওয়ান সবকিছু দেখতে পারবেন। শুধু দেখবেন আর কি এডিট করবেন, কি অ্যাড করা যায়, কি জিনিস অ্যাড করা যায়, কোনটা বাদ দেওয়া যায়। ঠিক আছে, এই তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমি যেহেতু সময় খুব শর্ট, এই জন্য আমি ক্লাসটা খুব একেবারে শর্ট করে দিছি। তো আপনারা দেখেন, আর কোনো বিষয় যদি না বুঝে ইনশাল্লাহ আমরা আছি, কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাই।